হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালোই আছি। আমার কিন্তু সকালে উঠে একটাই কাজ, যে আমার ছেলেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, স্নান করানো। তো দেখো, আমি ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আজকে একটা মেয়েদের ড্রেস পরিয়ে দিয়েছি। আর হ্যাঁ, মেয়েদের ড্রেস পরানো থেকে কিন্তু ওকে পুরো মেয়েই লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানি। আর হ্যাঁ দেখো, আজকে কিন্তু আমি চুল কেটে ফেলবো। দেখো আমার কিন্তু খুবই খারাপ লাগছে, তবুও কিছু করার নেই। দেখো কত বড় বড় চুল হয়ে গেছে আমার, কিন্তু এই চুলগুলো আজকে আমি কেটে পুরো একদম কি করব যে সেটা আমি নিজেও জানি না। তো আমি পার্লারে চলে এসেছি। দেখো পার্লারে সব এখন প্রচুর ভিড়, কারণ এখন তো পুজো হচ্ছে, মানে পুজোর টাইমে তো পার্লারে খুবই ভিড় হবে। দেখো আমি কিন্তু এসেছি 2 ঘন্টা হয়ে গেছে, কেবল মাথাটা ছাড়ালাম। আর কাকিমা কিন্তু এখনও কাজ করেই যাচ্ছে, আমি কিন্তু এখনও 4-5 জনের পরেই আছি। আর হ্যাঁ, আমার সাথে যে এরকমটা হবে আমি সেটা কিন্তু ভাবতেও পারিনি, যে আমার সাথে এটা কি করে হয়ে গেল। আমি নিজেও এত খারাপ লাগছে। স্টাইল করে চুল কাটবে আর চুল ছোট ছোট হবে না, এটা কখনো হতে পারে? দেখো আমার চুলটা একদমই ছোট হয়ে গেছে, মানে আমি না পারছি বাঁধতে, না পারছি, মানে কোনোভাবেই বাঁধা যাচ্ছে না, ছেড়ে রাখতে হচ্ছে। আমার যে কি খারাপ লাগছে, আমার কি মন খারাপ, তোমাদের সাথে আমি কি বলবো। তো তোমাদের কিভাবে ভালো লাগছিল, বড় চুলে ভালো লাগছিল না ছোট চুলে ভালো লাগছে, সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও, যে কোনটাতে আমাকে বেশি সুন্দর লাগছিল। আমার বর তো খুবই রাগারাগি করছে, বরমশাই, যে কেন এরকমভাবে কাটলে চুলটা। আসলে বলো তো কি, আমি ভাবতেই পারিনি যে চুলটা আমার এতটা ছোট হয়ে যাবে। আমার সত্যি এতটা মন খারাপ লাগছে চুল কাটার পর, মনে হচ্ছে যে আমি কেন যে চুল কাটলাম, না কাটলেই হয়তো ভালো হতো। সে যাই হোক, দেখো আমি আর মা মিলে একটু বেরিয়ে পড়েছি, একটু বাজারে যাচ্ছি, কিছু কেনাকাটার বাকি আছে, সেটাই কেনাকাটা করতে যাচ্ছি। তো আমার শাশুড়ি মা আমার ছেলেকে সামলাচ্ছে, আর মার সঙ্গে আমি বেরিয়েছি, কারণ দুজন মিলে একসাথে বেরোলে তো হবে না। হ্যাঁ, এবার কিন্তু পুজো পুজো বলে মনেই হচ্ছে না, মনটা সত্যি খুবই খারাপ, মানে কেমন যেন একটা অদ্ভুত টাইপের লাগছে আমার। তোমাদের সাথেও কি এরকম হচ্ছে কিনা তোমরা অবশ্যই কিন্তু জানিও। মানে পুজো বলতে কিছু মনেই হচ্ছে না, মনটা খুবই খারাপ লাগছে। আর হ্যাঁ, এই নাইটিটা আমার মা দিয়েছে, তো পরলাম আমি, কেমন লাগছে এই নাইটিটা পরে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো, প্রথম ভিডিও দেখো তাহলে কিন্তু অবশ্যই ফলো, আর ইউটিউব থেকে দেখলে পরে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। হ্যাঁ, তোমাদের ভালোবাসা খুবই প্রয়োজন, আমার পরিবারকে তোমরা খুব ভালোবেসো, আর আমিও তোমাদের সবাইকে খুবই ভালোবাসি। আর হ্যাঁ, সত্যি কথা বলতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। তোমরা হয়তো বলতেই পারো, দিদিভাই তোমার এত বড় বড় চুল তুমি কেটে ফেললে কেন? সত্যি কথা বলতে আমার কিন্তু বড় চুল আমি কিন্তু খুবই ভালোবাসি, মানে কেটে ফেলেছি বলে তোমরা ভেবো না যে আমি চুল ভালোবাসি না, আমি কিন্তু বড় চুল অত্যাধিক ভালোবাসি। আর কেটে ফেলেছি তার একটাই কারণ বলো তো কি, যে জিনিসটা আমি যত্ন করতে পারছি না, সেই জিনিসটা তো রাখার কোনো প্রয়োজন নেই না, সেটা যে কোনো জিনিসই হোক। মানে সব কিছুর উদাহরণ দিয়েই আমি হয়তো তোমাদেরকে বলার চেষ্টা করছি। আর দেখো গাইজ, আমি ভিডিও করছি আর হনুমানগুলো আমাকে দেখছে, কত হনুমান আজকে এসেছে। দেখো আমার, মানে আমি ভিডিও করার সময় ওদেরও একটু ভিডিওর মধ্যে নিলাম, যে ওরা বেচারি বসে বসে দেখছে, ওদেরও তো একটু মনটা খারাপ হয়। সেই জন্য ভাবলাম তাহলে চলো গাইজ, ওদেরকেও তোমাদেরকে দেখিয়ে ফেলি, যে দেখো আমাদের এখানে কত হনুমান এসেছে। তো গাইজ, যেটা বলছিলাম, কারণ আমার ছেলেটা তো খুবই ছোট, আর আমার যেহেতু অনেক বড় বড় চুল ছিল, আমি না মাথা ঘষতে পারতাম না, মাথা ঘষলেই আমার ছেলের ঠান্ডা লেগে যেত। হ্যাঁ, মানে চুলটা শোকাতো না সেইভাবে, আর অত বড় বড় চুল তো ছেড়ে রাখাও সম্ভব না, ছেড়ে রাখলে পরে মাটিতে পড়ছে, ধুলো হয়ে যাচ্ছে, খুব অসুবিধার মধ্যেই মানে থাকতে হতো। তারপরে জট হয়ে যেত মাথায়, মাথা আঁচড়ালে গাদা গাদা চুল উঠছে। সেই কারণেই কিন্তু আমার চুলটা কেটে ফেলা, যে এত পরিমাণে চুল উঠছে, তার থেকে একটু কেটে ছোট করলে পরে আমি মানে একটু নিজেকেও স্বস্তি পাবো, আর শান্তি করে আঁচড়াতেও পারবো, সেইভাবেই কাটা। কিন্তু এতটা ছোট হয়ে যাবে সেটা আমি নিজেও ভাবতে পারিনি।